অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবার গ্রামের বাড়িতে মাহফুজ আলম তার এই ফেরাকে রাঙাতে উচ্ছ্বাস আনন্দ নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি কলেজ মাঠে হাজির হন হাজারো মানুষ। গ্রামের ছেলেকে দেন নাগরিক সংবর্ধনা। উপদেষ্টা মাহফুজ বলেন, নতুন করে 111 তৈরির শঙ্কা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অবাধ নির্বাচন উপহার দেয়া, তবে এতে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার উপর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এর আগে চাঁদপুরে পথসভায় মাহফুজ আলম বলেন, শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগকে আর দেখতে চায় না এদেশের মানুষ। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই বেশিরভাগী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। এদিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না। জনগণ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদনের খোরাক পাচ্ছে বলেও মন্তব্য করেন সার্জিস। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।